হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট প্রতিভা। তো বিয়ের সিজন তো চলে এসেছে, তাই আজকে কিছু অর্ডারের ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি শুধু গ্লাসের ডিজাইনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তো ভালো করেই জানো, প্রথমে গ্লাসটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে বেস কালার হিসেবে হোয়াইট কালার করে নিয়েছিলাম, তারপরে রেড কালার দিয়ে নিয়েছিলাম। রেড কালারটা শুকিয়ে গেলেই আমরা এবার কলকা ডিজাইনের কাজটা শুরু করে দিয়েছি। আমি এখানে 000 তুলি ইউজ করেছি কলকা ডিজাইন করার জন্য, আর এখানে হোয়াইট কালারের ফেব্রিক কালার আমি এখন ইউজ করছি। ওপরে এবং নিচে আমি হোয়াইট কালার দিয়ে স্ট্রেট লাইন ড্র করে ফেলেছি। আমার দ্বারা যতটুকুনি স্ট্রেট লাইন ড্র করা সম্ভব হয়েছে আমি ততটুকুনি চেষ্টা করেছি। ক্লায়েন্ট চেয়েছিল মিডিল বরাবর কলকা ডিজাইনটা হবে, তার জন্যই কিন্তু আমি এতগুলো স্ট্রেট লাইন ড্র করে নিচ্ছি। এই কলকা ডিজাইনটা করতে গেলে আমাদেরকে 4খানা স্ট্রেট লাইন ড্র করে নিতে হবে। আমি এখানে খুবই সিম্পল ডিজাইন করেছি। এইবারে আমরা কলকা ডিজাইন স্টার্ট করে দেব। প্রথমেই আমি এখানে দিয়ে নিচ্ছি তকলকাটা যেন সুন্দর দেখতে হয় সেই বুঝে কিন্তু আমি তুলির টানটা ডবল করে দিচ্ছি। তারপরে ডট দিয়ে একটা সোজা লাইন টেনে দিলাম। এইবারে লিফের মতো প্যাটার্ন তৈরি করে নিলাম। পাতার মতো কলকাটা দিতে গেলে আমাদেরকে কিন্তু হাতের প্রেশারটা আলাদাভাবে দিতে হবে। যখনই আমরা পাতার কলকাটা করব, হাতের প্রেশারটা বেশি দিলে ব্রাশটা একটু ফ্ল্যাট হয়ে গিয়ে কিন্তু লিফটা ক্রিয়েট হয়ে যাবে। আর যেখানে ধরুন আমাদের সরু টান চাই সেখানে কিন্তু হাতের প্রেশারটা কমিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু আমি পুরো গ্লাসের ডিজাইনটা ক্রিয়েট করে নেব। তোমরা দেখে জানিও ডিজাইনটা তোমাদের কাছে ইজি বলে মনে হয়েছে কিনা। এইরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা আমার চ্যানেলটাকে প্রথমবারের জন্য ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি আমার চ্যানেলে আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড নানান ধরনের ভিডিও ছেড়ে থাকি এবং বিয়ের তত্ত্ব সাজানো, কুলো ডিজাইন, থালাবাটি সাজানো, এই সমস্ত অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এছাড়াও এইরকম ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা প্রথমবার এই রকমের কলকা ডিজাইন করতে চাইছো, থালাবাটিতে কলকা ডিজাইন করতে চাইছো, অবশ্যই কিন্তু আমার ভিডিওটা মন দিয়ে দেখো। আমি জানি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। একদম সিম্পল কয়েকটা স্টেপ দেখেই কিন্তু আমি এই কলকা ডিজাইনটা করেছি। বিশেষত তোমাদের কথাই মাথায় রেখে আমার এই কলকা ডিজাইনটা করা। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো রাউন্ডটা কিন্তু আমার কলকা ডিজাইন করা হয়ে গেছে। ফাঁকা জায়গাগুলোতেও আমি কিছু কলকা ডিজাইন অ্যাড করে নেব। তারপরে এই রিংটার চারিধারে আমি ডট কলকা দিয়ে নেব। ডট কলকা দিয়ে নেওয়ার পরে কিন্তু আরও কিছু কলকা অ্যাড করে বা ডিটেলিংস অ্যাড করে আমি এই গ্লাসের ডিজাইনটা শেষ করব। ডট কলকাটা তোমরা কোনো ডটিং টুলস ইউজ করেও করতে পারো। আমি তুলি দিয়েই এটাকে করে নিলাম। উপরে নিচে যেই দুটো সিঙ্গেল লাইন রয়েছে সেখানে আমি এই ড্রপ শেপগুলো অ্যাড করে নিচ্ছি। এই ড্রপ শেপগুলো অ্যাড করে নেওয়া হলেই কিন্তু আমার গ্লাসের পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কাছে এই কলকা ডিজাইনটা ইজি বলে মনে হলো কিনা সেটা কমেন্ট করে জানিও। এই রকমই আরো ভিডিও পেতে গেলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা এই ধরনের ভিডিও আরো দেখতে চাও, কিংবা সাবস্ক্রাইব করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সেটা তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। দেখো গ্লাসের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে আর আমার ক্লায়েন্টের আরো বেশি পছন্দ হয়েছে। আরো ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুনি। বাই ফ্রেন্ডস।